প্রিয় বন্ধুরা, আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে। আপনাদের দেখাচ্ছি আলী আমজাদের গড়ি সিলেট। এই গড়িটি আলী আমজাদের গড়ি নামে পরিচিতি লাভ করেছে। সিলেট সুরমা নদীর উত্তর পাশে সুরমা নদীর তীর ঘেঁষে এই আলী আমজাদের গড়িটি নির্মাণ করা হয় 1874 সালে। এখন আপনাদের আমরা দেখাচ্ছি সুরমা নদীর বিশালতা। এখন যেহেতু বর্ষাকাল, দূরে সেলফি ব্রিজ দেখা যাচ্ছে। এটি শেখঘাট থেকে দক্ষিণ সুরমায় সংযোগ স্থাপন করেছে। এখন আমরা সুরমা নদীটি দেখতে পাচ্ছি। পানি দিয়ে টইটম্বুর হয়ে আছে নদীটি, যেহেতু এখন বর্ষাকাল। এখানে সুনামগঞ্জ থেকে বয়ে আসা পানি এই সুরমা নদী দিয়ে প্রবাহিত হয় ভৈরবের মেঘনা নদীতে গিয়ে মিশে, এবং মেঘনা নদী হয়ে করিমগঞ্জ উপজেলার বালিখলায় ধনু নদীতে গিয়ে মিশে এই সুরমা নদীর পানি। দেখুন প্রিয় বন্ধুরা, সুরমা নদীর বিশালতা। যখন সুরমার জোয়ার যৌবন চলে আসে, বর্ষাকালে সুরমা নদীর যৌবন আর শুকনো মৌসুমে শুকিয়ে যায়। আমরা আবার যাচ্ছি আলী আমজাদের গড়িটির দিকে। মূলত এই গড়ি যিনি নির্মাণ করেন তিনি আলী আমজাদেরই পিতা, তৎকালীন কুলাউড়ার পৃথিম পাশা জমিদার, বর্তমান মৌলভীবাজার জেলা নওয়াব আলী আহমদ খান। তৎকালীন ব্রিটিশ গভর্নর বড়লাটের আগমন উপলক্ষে এই গড়িটিকে নির্মাণ করা হয়, যা দেখতে গম্বুজ বিশিষ্ট এবং গড় বিশিষ্ট। লোহার খুঁটির উপর টিনের চালা দিয়ে এই গড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই গড়িটি আলী আমজাদেরই গড়ি হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমরা আবার দেখছি সুরমা নদী এবং সুরমা নদীর উপর নির্মিত সেলফি ব্রিজ, যা শেখঘাট থেকে দক্ষিণ সুরমায় সংযোগ স্থাপন করেছে। আমরা আবার সুরমা নদীর বিশালতা দেখতে পাচ্ছি। এই নদী পাড়ি দিয়েছিলেন জায়নামাজ বিছিয়ে প্রখ্যাত পীর, বাংলাদেশের প্রথম ইসলাম যিনি কায়েম করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, হজরত শাহে জালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাই। তখন নৌকা ছিল না, তিনি একটি জায়নামাজ বিছিয়ে ভক্তবৃন্দদের নিয়ে এই নদী পাড়ি দিয়ে সিলেট শহরে পৌঁছান এবং রাজা গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেন। প্রিয় বন্ধুরা, আমরা সুরমা নদীটির বিশালতা দেখতে পাচ্ছি এবং আবার আমরা ছুটে যাচ্ছি সেই বিখ্যাত গড়ি আলী আমজাদের গড়ি। দেখুন প্রিয় বন্ধুরা, এবং আমরা এখানে এখন দেখব কিন ব্রিজের প্রবেশদ্বার। আমি এর আগের ভিডিওতে আপনাদের কিন ব্রিজটি দেখিয়েছি। আজ আলী আমজাদের গড়ি এবং কিন ব্রিজের প্রবেশদ্বার, যা সিলেট শহর থেকে এই দ্বারটি প্রথম হয়ে এই দ্বারটিতে প্রবেশ করে কিন ব্রিজে উঠতে হয়। আমরা সেই কিন ব্রিজের প্রবেশদ্বার দেখতে পাচ্ছি এবং আমরা এখন এগিয়ে যাব সিলেট শহরের দিকে এবং সিলেটের দর্শনীয় স্থানগুলো বন্ধুদের দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা,